হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকে একদম সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি। অন্য কোনো দিন এভাবে আর ব্লগ শুরু করা হয়ে ওঠে না। তো ঘুম থেকে উঠেই যে কাজগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সেগুলো এখন করে নিচ্ছি। এই সময়টাই মিছরি ঘুমায় বলে আমি কোনো ভালো আলো জ্বালাতে পারি না। তো কোনো রকম একটা কম পাওয়ারের আলো জ্বালিয়ে সকালের এই কাজগুলো আমি করে নিই। আর সকালে মাসি আসে অনেকটা ভোরে ভোরে। তো মাসি ভোর 5টার দিকে এসে কাজ কমপ্লিট করে দিয়ে খুব তাড়াতাড়ি সকাল সকাল চলে যায় বাড়িতে, যে কারণে আমি ঘুম থেকে ওঠার আগেই মাসি চলে যায়। তাই মাসি অন্য ঘর আর যে বারান্দাটা মুছে দিয়ে যায়, আর আমাদের ঘরটা যেহেতু মোছা হয়ে থাকে না, তাই আমাদের ঘরটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে মুছে নিই। সকালবেলা কম সময়ের মধ্যে তাড়াহুড়ো করে অনেক কাজ করব বলে ভিডিওটা শ্যুট করা হয় না, ব্লগিংটা শুরু করা হয় না। কারণ মনে হয় যেন তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, ভিডিও পরে করবো এরকম মনে হয়। তাই অন্য কোনো দিন এই সকাল সকাল আর কি ব্লগিংটা শুরু করা হয় না। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর সকালবেলা রান্নাঘরে প্রথমেই যেটা করা হয় সেটা হচ্ছে মিছির পাপার সকালের খাবারটা। তো সেটাই এখন আমি রেডি করছি। আর কাজের ফাঁকে ফাঁকে আমি সকালবেলা টুকটাক কিছু খেয়ে নিই, কারণ কিছু না খেলে আমার শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ে। মাঝে এরকম করতাম, খেতাম না, তাই প্রেশার ভীষণ লো হয়ে গেছিলো। তো মা এদিকে দেখো কচু ভাপ বসিয়েছে, কচুর যে ডাঁটিগুলো সেগুলো। এই দেখো, এই যে বাবাই খেজুর। নাও 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 নাও, তুমি নিয়ে একটা খাও, খেজুর নাও। তুমি একটা নিয়ে খাও, তুমি খাও, তুমি নাও, তুমি নাও, তুমি নাও, তুমি নাও, তুমি নাও, আমি খাওয়াবো না, তুমি নাও, আমার হাতে নোংরা। এই যে তুমি নাও, তুমি নাও, তুমি নাও। হ্যাঁ, তুমি নিজে হাতে নাও। তুমি তো বাদাম নিয়েছো মা, খেজুর নাও, খেজুর। এই যে খেজুর, এই যে খেজুর। হ্যাঁ হ্যাঁ, নাও। এটা নাও। বলে খেজুর খেতে খুব ভালোবাসো? খাও, তুমি খাও, খাও খাও তো, খাও, খাও, কামে কামে খাও। হ্যাঁ, সাবধান, ভালো খেতে, খাও। এই তো তোমার জন্যই তো রেখেছি, এটা তোমার খেজুর। এই 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 ওলো ওলো ওলো, তাই তো তাই তো। একটু নাচি নাচি করো, একটু হাই করো। ওরে বাবা, তাই তো, একটু হাই করো, হাই করো। গুড গার্ল। আজকে সকালবেলা বাবা গেছে শিষ্য বাড়িতে, যে কারণে আজকে নিরামিষ পদ খুব বেশি কিছু হবে না। ওই যে কচু দেখলে, কচুটা হবে আর ডাল হবে। তো বাবা বাড়িতে না থাকলে নিরামিষ পদ খুব বেশি কিছু রান্না হয় না। কচুটা ভাপে বসিয়ে দিয়ে মা স্নান করতে গেছে। তো এদিকে কচুটা অনেকটা হয়েও গেছে, আর কিছুক্ষণ হলেই কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর কচুর সাথে একটু ছোলাও দিয়ে দিয়েছে। দেখবে এই কচুর তরকারিতে একটু ছোলা দিলে না খুব ভালো লাগে খেতে। তো ছোলাটাও একসাথেই সিদ্ধ হয়ে যাচ্ছে। বাবালে, আমার মা এখন সকাল সকাল খেলায় ব্যস্ত হয়ে গেছে। তুমি খেলায় ব্যস্ত মা? খেলনাগুলো সব ছড়িয়েছ? জল খাওয়া হয়নি তো? আমি রান্নাঘরে ছিলাম এতক্ষণ, তোমার কিছু করতে পারিনি। চলো জল খাইয়ে দেবো, চুল বেঁধে দেবো। একটু জল খাও, একটু জল খাও না, একটু জল খাও না। এত রাগ করে না, দুষ্টু করো তুমি খালি। দেখো দেখো দেখো, জল খেতে গেলে এরকম করতে হয়? ওরে বাবা রে, চোখ ঢেকে না, একটু জল খেতে হয়। একটু জল খাও, একটুখানি খাও, একটুখানি। আজকে মা স্নান সেরে এসে রান্নাঘরে ঢুকেছে, ঠাকুর ঘরে এখনও যায়নি, কারণ এই কচুর শাকটা মা ভালো রান্না করতে পারে। আর এইগুলো দেখো, এই কচুর ডাঁটি থেকে আর কি কেটে কেটে আর কি ভাজা করছে। খুব ভালো লাগে এগুলো খেতে, মিষ্টি মিষ্টি লাগে। কাজ করবো না বারবার জামা কাপড় নাড়বো আর তুলবো? এই একবার মেঘ হচ্ছে, বৃষ্টি আসছে, আবার একবার হচ্ছে রোদ উঠছে। একটু আগেই একটুখানি বৃষ্টি হলো, জামা কাপড় সব তুলে ফেললাম। এই দেখো আবার রোদ উঠেছে। আবার এই যে জামা কাপড় মেলতে আসলাম। মিছির খাবারটা বসিয়ে দিয়েছি, ওদিকে খাবারটা হচ্ছে, মা ওদিকে কচুর শাক রান্না করছে। তো আমাদের আজকে চিকেন এনেছে মিছির পাপা, চিকেনটা রান্না করতে হবে আমাকে। তো আজকে আমি কখন কি করব, প্রচুর কাজ। এদিকে এই বৃষ্টি আর হচ্ছে রোদের খেলা, এই নিয়ে হয়েছে মুশকিল। এই যে জামা কাপড় সব মেলে দিলাম। এখন তো ভালোই রোদ দেখছি, আবার একটু পরে দেখবো যে মেঘ করে বৃষ্টি চলে এসছে। আমার মিছরি যে খেলা করছে, সব খেলনাগুলো ছড়িয়েছে। সকালবেলা মিছরিকে খাওয়ানো, তারপরে মিছরিকে আর একবার ঘুম পাড়ানো, এই সময়টুকু মা রান্নাঘরে থাকে, মা রান্নাঘরটা সামলে নেয়। তারপরে মিছরিকে ঘুম পাড়িয়ে আমি রান্নাঘরে চলে আসি। তো মা চলে গেছে এখন রান্নাঘর থেকে, এখন আমার দায়িত্ব। তো আমি এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে চিকেন বসিয়ে দিয়েছি। আজকে মিছরির পাপা চিকেন এনেছে। তো আজকে যেহেতু কারেন্ট নেই, তাই ইন্ডাকশানে ভাতটা বসানো হয়নি, অন্যদিন ইন্ডাকশানেই না ভাতটা বসিয়ে দিই। তো চিকেনটা দেখো কালারটা কেমন হয়েছে, আসলে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। আর শুকনো লঙ্কা আমরা খাই না, পাকা লঙ্কাই খাই। তবে
তবে পাকা লঙ্কা আজকে নেই বলে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা করছি। আর আজকে যেহেতু চিকেনের জন্য শিলে রসুন বাটতে হয়েছে, তাই শিল নোড়াটা ভালো করে মেজে রাখছি। যেহেতু আমাদের বাড়িতে আমিষ নিরামিষ দু রকমের হয়, তো সেই কারণে না শিল নোড়া ভালো করে মেজে না রাখলে যখন নিরামিষ তরকারির জন্য বাটতে যাব তখন সেটা গন্ধ আসবে। আর আমাদের বাড়িতে যেহেতু আমিষ নিরামিষের জন্য একই বাসনপত্র সমস্ত কিছু ব্যবহার করা হয়, তাই সবসময় ভালো করে মাজা ঘষা করতে হয়, না হলে অসুবিধা হয়ে যায় আর কি। তো এদিকে রান্নাবান্নায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার কিছুটা কমপ্লিট হয়ে গেছে। আমি এদিকে আসলাম মিছরির যে স্নানের বাথটাবটা ওটা ধোবো বলে। তো এখন প্রচুর কাজ আছে, আর মিছরি আপাতত ঠাম্মার কাছে আছে, কারণ মিছরি ঘুম থেকে উঠে গেছে। তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে, কোথা দিয়ে বেলা হয়ে গেল আমি বুঝতেও পারলাম না। আর জানো তো আজকে ভিডিও এডিটিংটাও আমি করতে পারিনি, অনেকটা ভয়েস ওভার দেওয়া বাকি রয়েছে। তো এদিকে করতে করতে মিছরি পাপাও বাড়িতে চলে এসেছে, দেখছি 2টো বেজে গেছে। তো আমার এদিকে স্নান হয়নি, অনেক কাজ এখনও বাকি রয়েছে। তো নাইটিগুলো কাচবো বলে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন কাচলাম, কারণ সকাল থেকে আমি সময় পাইনি। যেদিন সকালে মিছরি একটু দেরি করে ঘুম থেকে ওঠে, সকাল সকাল আমি রান্নাটা কমপ্লিট করে নিতে পারি, সেদিনকে সব কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। কিন্তু যেদিনকে রান্নাটা দেরি হয়, মিছরি তাড়াতাড়ি উঠে গেলে তো ওর কাছে আমাকে যেতে হয়, ওর কাজগুলো করতে হয়, তো সেদিনকে রান্নাটা আমার দেরি হয়ে যায়। বিশেষ করে আমিষ রান্নাটা তো আমাকেই করতে হবে, মা করবে না। তো সেই কারণে দেখো দেরি হয়ে গেছে আজকে, কারণ আজকে চিকেনটা করতে একটু টাইম লেগে গেছে, কোথা দিয়ে সময় বেরিয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আর তাছাড়া মিছরিকে ঘুম পাড়াতে গেছি, মিছরি ঘুমাতে চাইছিল না, অনেকটা টাইম ওখানেও ব্যয় হয়েছে, যেই কারণে আজকে অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকে এতটাই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, জামা কাপড় কিছু শুকাচ্ছে না। জামা কাপড়গুলো সকাল সকাল করে কেচে দিলে না শুকিয়ে যায়, কিন্তু আমার সকালবেলা টাইমের অভাবে আমি কাচতে পারিনি, এখন কাচলাম। তো স্নান ধান করে আসলাম, আর মিছরির জন্য এই যে এখন একটা খাবার তৈরি করছি। আজকে মিছরির জন্য করছি একটা অদ্ভুত রেসিপি, সেটা হচ্ছে খিচুড়ি পায়েস, মানে খিচুড়ি আর পায়েস একসাথে। কারণ মিছরি না মিষ্টি খাবার ছাড়া খেতে চায় না, খিচুড়ি একদম পছন্দ করে না, আর মানে মিষ্টি ভাতটা পছন্দ করে, পায়েসটা দুধ ভাতটা। কিন্তু ওকে তো পুষ্টি দিতেই হবে, ডাল সবজি এগুলো তো খাওয়াতেই হবে, সেই কারণে ভাবলাম যে ডাল সবজি দিয়ে আর কি পায়েস, মানে ডাল আর কিছু সবজি হচ্ছে সেদ্ধ করে নিয়েছি আগে প্রেশার কুকারে, পেঁপে মিষ্টি আলু গাজর এগুলো দিয়েছি, আর একটুখানি মুগের ডাল দিয়েছি, সেটা আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর এখন একটু দুধের মধ্যে ওগুলোই ভাতের সাথে একটু ফুটিয়ে দিচ্ছি। তো দেখা যাক এটা খাই নাকি। কালকেও দিয়েছিলাম, তবে ডালটা এই কদিন দিইনি আমি, এমনি মানে সবজি দিয়ে দুধ ভাত করে দিয়েছিলাম। আজকে ডালও দিলাম, কারণ এই ডাল তো খেতেই হবে, ডালের পুষ্টিটা তো ওকে দিতে হবে, তো সেই জন্যই আর কি এইভাবে এই অদ্ভুত রেসিপিটা আজকে মিছরির জন্য করছি। দেখা যাক খাই কিনা। এই যে মিছরির স্পেশাল রেসিপি বাবা, এই যে তোর স্পেশাল রেসিপি। মামা খাবার দেখলেই মুখটা ওইদিকে ঘুরিয়ে নিতে হয় না, দেখ কি মিটি মিটি খেতে, সুন্দর খেতে হয়েছে। হ্যাঁ গরম, হাত দিও না গরম। তুমি চকলেট দিয়ে খাবে তো? কি দিয়ে খাবে? থাক এটা এখানে থাক। এ না তুমি এটা ধরো, এটা ধরো, হ্যাঁ এটা হাতে রাখো। হ্যাঁ মাকে খাই দাও। না আমি খাবো না, দাও দাও মাকে খাই দাও। তুমি খাও। মা খাবে, মা খাবে, মাকে দাও, মাকে দাও। চকলেট মাখিয়ে কি করেছিস হাতটা? মা খাবে, মা খাবে, মাকে দাও। পাপাকে খাইয়ে দাও, আমি খাবো না। তুমি পাপাকে খাইয়ে দাও, পাপা। মা খাবে, মাকে দাও, মাকে দাও। মা খাবে, মা খাবে, পাপাকে খাইয়ে দাও। মা খাবে, মা খাবে। তুমি খাও, তুমি খাও। মা চকলেট ভালো খায়, মা চকলেট ভালো খায়, মাকে দাও। আমার পেট ভরে গেছে। মাকে দাও, মা চকলেট ভালো খায়। এই নাও তোমাকে খাইয়ে দিই, নাও। গুড গার্ল। কি করেছে হাতটার অবস্থা, যা হাত যা হোক তুই খেয়ে নে, খাবার তো খেয়ে নে। না আরো দেবো তোমাকে, আরো চকলেট দেবো, হ্যাঁ আরো দেবো। আর একগাল নে, একগাল, আর একবার। আরে আর একটুখানি, আর একটুখানি, আর একটুখানি, আর একটুখানি, দেখো মুখটা কেমন করে। আর একটুখানি, আর একটুখানি, আর একটুখানি, কালকে বিপত্তারিণী পুজো আছে, তো মা কালকে মায়ের বাপের বাড়িতে যাবে পুজো করতে, প্রত্যেক বছরই পুজোটা দেয়। আর আজকে সারাদিন মা এই পুজোর সামগ্রী গোছাচ্ছে, তো মালা গাচ্ছে দেখো এখন, তারপরে এই দেখো ধাগা বানিয়েছে। তো এই সব করার জন্য না অনেক সামগ্রীর প্রয়োজন হয়, তাই আজকে মা এগুলো নিয়ে ভীষণই ব্যস্ত। তো এই হচ্ছে বিপত্তারিণীর ধাগা, আর আমার মাও এই পুজোটা করে প্রত্যেক বছরই, তাই এই পুজোটা সম্পর্কে আমি কিন্তু সব কিছুই জানি, কি কি লাগে না লাগে। দেখো সন্ধ্যাবেলা ওনাকে খাবার খাওয়াতে গেছি, তার পরিণাম দেখো, পুরো বারান্দাতে মুড়ি ছিটিয়ে কি করেছে। মানে খাবার খাওয়াতে গেলে নিজের চেহারাটাও তো এরকমই বানায়, আর এই দেখো এই অবস্থা, ঘর বাড়ির চেহারাও এরকমই করে।
এখন এগুলো এখন পরিষ্কার করতে হবে, মানে সারাদিন আমার এমনিতেই কাজের শেষ নেই, তারপর এনার অত্যাচারে আরও কাজের শেষ নেই। সারাদিন বাড়িঘর নোংরা করতেই থাকে সব সময়। কি করেছিস এগুলো বাবাই? দেখ তো কি করেছিস নোংরা করে। দুষ্টু, এই দুষ্টু। কাল যেহেতু মা ভোরে ভোরে বেরিয়ে যাবে, তাই আজকে মা সমস্ত কিছু গোছগাছে ব্যস্ত রয়েছে। তাই সন্ধ্যের পর থেকে মিছরিকে আমাকেই সামলাতে হচ্ছে, আবার কাজগুলোও করতে হচ্ছে। তো রাতে রুটি করব বলে এখন আটা মাখতে এসেছি। আর আটা মাখতে এসে ওনাকে আটা না দিয়ে তো থাকাই যাবে না, ওনাকে আটা দিতেই হবে। তো বাড়িতে অনেক সময় সবাই থাকলেও আমি মিছরিকে একা সামলানোরই চেষ্টা করি, কারণ অভ্যাস করে রাখি। যেহেতু আমাদের বাড়িতে মাঝে মধ্যেই কেউ থাকে না, তখন আমাকে যেহেতু একাই সামলাতে হয়, তাই আমি সবটা অভ্যাস করে রাখারই চেষ্টা করি। এদিকে দেখো ইনি আমাদের রুটির আটা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখন মা ওকে একটুখানি ধরেছে, কারণ এই আগুনের কাছে ওকে আমি আসতে দিই না, সেই কারণে আমি রুটিটা করে নেব, তারপরে ওকে আবার নেব। বাড়িতে কেউ না থাকলে আমি আর আমার একার জন্য রুটি করি না, তখন না আমি রুটি কিনে এনে খেয়ে নিই। আর মিছরি ভীষণ বিরক্ত করে জানো তো রান্নাঘরে আসলে, তাই মা যেহেতু বাড়িতে আছে তাই আমি রুটিটা বানাচ্ছি যাতে মা ওকে দেখতে পারে। তো এই যে রাতের খাবার আমার নিয়ে নিয়েছি, আর আজকে চিকেন আর রুটি আমার ভীষণ পছন্দের, তার সাথে মিছরির খাবারটাও নিয়ে নিয়েছি। তো মিছরিকে খাইয়ে দেওয়ার সাথে সাথে ওর এত ঘুম পেয়ে গেছে, তো ওর পাপা আর ঠাম্মা ওদিকে খেতে বসেছে। একদিক থেকে ভালো হয়েছে আমি আগেই খাবারটা খেয়ে নিয়েছি, কারণ ওর ভীষণই ঘুম পেয়ে গেছে। তো এই দেখো ঘুমিয়েও পড়েছে, খুব ভালোই হয়েছে আজকে না আমি ভয়েস রেকর্ডটা রাতেই দিয়ে নিতে পারবো। প্রত্যেকদিন যদি মিছরি এরকমভাবে ঘুমিয়ে যায় তাহলে আমি রাতে ভয়েস ওভারটা দিয়ে নেব, কারণ সারাদিনে একদমই সময় হয় না। তো কালকে সকালের জন্য কিছু কাজ আমি গুছিয়ে রাখছি। মিছরি যেহেতু মিছরি দেওয়া খাবার খাই, তাই মিছরির জন্য এই যে মিছরি গুঁড়ো করে রেখে দিচ্ছি, কারণ গুঁড়ো করা না থাকলে না জলে গুলতে চাই না, কারণ জলেও ওকে মিছরিটা দিতে হয় জল খাওয়ানোর সময়। সেই জন্য কিছুটা কাজ আমি গুছিয়ে রাখলাম। সকালবেলা না এতটাই মানে দেরি হয়ে যায় সব কাজ করতে করতে, আর ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়, সেই জন্য না হয়ে ওঠে না আর কি। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন বিদায়, শুভরাত্রি।